লোক কই? কমিটির লোক এখানে আসে তো রাস্তায় কি হচ্ছে দেখেন তো, কি সমস্যা? না না গল্প না, এই গল্পের ভিতরে অন্য গল্প মনে হচ্ছে। কথা বলবো, রাস্তায় ওনারা যদি অতই ভালো বোঝে তাহলে ওনারাই সহজ করুক। কথা আমার কানে আসতেছে কেন? আপনি বাড়ি যেয়ে যা পারেন করেন, কথা কানে আসবে কেন? এত করে বুঝাচ্ছি না, আপনি বুঝতেছেন না ভাই। আপনারা উঠতেছেন কেন? আপনাদের কি দায়িত্ব দিছি আমি? ওরা হয় কমিটি বুঝুক, যাই বলে দেখছো আজ করার দরকার নেই, আমরা মনোরাত করে চলে যাই। ট্যাকেল দিতে পারবেন না, এত বড় মাহফিল দেওয়ার দরকারটা কি? আল্লাহ রসুল আপনার হেদায়েত দিতে পারিনি, আমি পারবো না। আপনি বাড়ি যেয়ে সিটেই শুই থাকে, তবু আমাদের মাহফিলটাই ডিস্টার্ব করেন না। আমরা একেবারে নয়দা না, কিন্তু একবার কিন্তু আমেরিকাতে পাসপোর্ট করে আসেনি। বিগত 16 বছর ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। যদি মনে করেন আপনি বিয়াদবি করবেন, আপনার মতন বিয়াদব শাসন করতে, আপনার মতন বিয়াদব শায়েস্তা করতে কিন্তু আবার অন্টুর ব্যাপার। একবার বলবো ধর, তোর 14 হাত কাদার তলে পুঁতি ফেলবে। ভালো মানুষ যদি হও তো ফিরে যাও, আর পরে আমার সঙ্গে বোঝাপড়া করি। আজকে অন্তত আমার কথাগুলো বলতে দাও। আমার নাম্বার নিয়ে যাই, যদি কোনো ভুল বলি থেকে আমার লোকেশন দিয়ে যে হুজুর আপনি ভুল বলেছেন, এ কথা বলবেন না, আমি আর বলবো না। কিন্তু আজকে তো বলার সুযোগ দাও। আল্লাহ আমাদের কবুল করুক ইসলামের জন্য, কবুল করুক ধর্মের জন্য, কবুল করুক কোরআনের জন্য। সবাই মিলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মানুষের আর বোকা বানানো যাবে না, মানুষের আর গোলাম বানাই রাখা যাবে না। মানুষ এখন কার গোলাম হয়ে থাকতে চায়? আল্লাহর গোলাম হয়ে থাকতে চায়। কোনো ফোন দেওয়া দেবী করবেন না, বাধা দিলে আরো বেগ বাড়বে। সুতরাং বাধা দেওয়া দেবী করেন না, আমার গতিতে আমার চলতে দেন। আমি কোরআনের কথা বলছি, যেটা বলছি নোট দিয়েছি, আপনাদের নলেজে দিয়েছি। দয়া করে মসজিদে বসে বসে দেখেন আমার কথাগুলো ঠিক আছে না বেঠিক আছে। আপনি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন। ভাই আমি আমার ক্যাসেট শুনে, আমার রেকর্ড শুনে, আমার ওয়াজ শুনে তো আপনারা আমার দাওয়াত করেছেন। তা আমি ওয়াজ এখান থেকে 16 বছর 17 বছর আগের থেকে যে ওয়াজ করি, যে গরম ওয়াজ করি, তার তো অর্ধেক ওয়াজও আজকে করিনি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার জীবন্ত কবর দিয়ে গেছি আমি। মঞ্চের থেকে অনেক সময় নামতে পারিনি আমি, চারিদিক থেকে আমার ব্যারিকেড দিয়েছে, আমার টুপি খুলে জামা খুলে যাওয়া লেগেছে। তো সেরকম ওয়াজ তো আজকে হয়নি। তাহলে ভুল বুঝতেছেন কেন সোনা ভাই? আমার সোনা ভাই রে, আপনারা চলে আসুন আমার সোনা ভাই। আমি আপনাদেরই ভাই। বিএনপি আর আমি একসঙ্গে এক মামলার আসামি, একই মশারির ভিতরে দুই ভাই ঘুমাইছি রে ভাই। সুতরাং সেই ভাই আপনারা কেন ভুল বুঝতেছেন? জনগণ যদি চায় আপনারাই ক্ষমতায় যাবেন। আমি আপনাদের ক্ষমতার থেকে টেনে নামানোর অধিকার আমার নেই। আমি দোয়া করি আল্লাহ যদি জনগণের সাপোর্ট পেয়ে আপনারা ক্ষমতায় যান, তাহলে আমাদের ওয়াজগুলো আরো ভালো হবে। এখনই যদি আপনারা বাধা দেন, তাহলে ভবিষ্যতে কি হবে ভাই? সোনা মানিক, সোনা ভাই আমার, যুবকেরা তোমাদের দিকে আমরা তাকাই বসে আছি। সোনা ভাই যুবকেরা, আমি কি বলতে গেলে তুমি কি বুঝতেছ? আমি বলতে চাচ্ছি, সেই সময় যদি বালি ট্রাকটা সরানো যেত, খালেদা জিয়ার মুক্তি করা যেত। আমি এই কথাটাই বলেছি। তার মানে তোমার গা নিয়ত থাকলেও তোমরা করতে পারোনি, তোমাদের করতে দেইনি কেডা? শেখ হাসিনা। আমি বলেছি রুটি ভাগ করা নিয়ে, রুটি ধরেন, রুটি আমাদের দেশ, আমরা দখল করেছি জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? এনসিপি ওয়ালারা যতই মাতব্বারি করুক, এনসিপিদের পিছনে ছিল জামাত আর বিএনপি। যদি জামাত আর বিএনপি না থাকতো, এনসিপি ওয়ালারা কোনোদিনই সরকার পরিবর্তন করতে পারতো? তাহলে জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পাইছি। আমরা উভয়ে দুইজনে মিলে ভাগাভাগি করে দেশের কারা সরকার গঠন করবে, কারা গঠন করবে না, নিজেরা সিদ্ধান্ত নেই। ভারত যেন সিদ্ধান্ত না নেয়, এই জন্য বানরের উদাহরণ দিছি। তা আপনার গায়ে লাগতেছে কেন? আপনি কি বানর? আল্লাহ আল্লাহ আমার এই যুবকদের বোঝার তৌফিক দাও।
একসঙ্গে যদি বাঁশের লাঠি আর ইটির খপ বগলে নিয়ে যদি নারায় তাকবীর দেয়, কাকড়া খাওয়া, কুচিয়ে খাওয়া, শুকর খাওয়া ভারত, ধুতির গিরে দেওয়ার সময় বাবা না, তার আগে বঙ্গোপসাগরে লাফাই পড়তে হবে। আমাদের ভয় দেখায়ও না, আমরা জানি মরলে শহীদ আর বাঁচলে কি। যদি আল্লাহ পাক 100 বছরের ভিতরে ইসলামী সরকার গঠন করার মতন সুযোগ না দেয়, আমরা দুঃখিত না, কিন্তু আমরা আনন্দিত যে আমরা আল্লাহর পথে আছি। কিন্তু তোমাদের মতন দালালি করি না, তোমাদের মতন কারোর পাশ থেকে ক্ষমতায় যেতে চাই না। আমরা দালালি করি আল্লাহ, আল্লাহ যেটাই করবে ওটাই আলহামদুলিল্লাহ, ওটাই আলহামদুলিল্লাহ, ওটাই আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক দালালি করতে যেয়ে বউ পর্যন্ত বিক্রি করে ফেলতেছে। বউ যায় যাক, ক্ষমতা থাকা চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা অত নিচে নামিনি। 54 বছর পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমরা আগামীতে কাজে লাগাতে চাই। এই সুযোগটা আমরা আগামীতে কাজে লাগাতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক ইসলামের জন্য আমাদের এই সুযোগটা কাজে লাগার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, নামাজ পড়ে নবীজি মেহরাবের ভিতরে বসে আছেন। তখন তো মেহরাব ছিল না। নামাজ পড়ে আসরের নামাজের পরে সাধারণত রাসূল মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আস্তে করে ওসামা পাশে চলে গেলেন। নবীজির মুখের উপর একটা চুমা দিয়ে বলতেছে, নানা, আপনি আমার বাবারও বাবা, নানারও নানা, দাদারও দাদা। আমার বাবা নাই, আমার মাও আমার কাছে থাকে না। আপনি আমার বাবার সমতুল্য, আপনি আমার মায়ের নানার সমতুল্য। নানা, জীবনে কোনো জিনিস দাবি করিনি, কখনো না খেয়ে থেকেছি, কখনো খেয়ে থেকেছি নানা। কখনো পোশাক পরেছি, কখনো পোশাক পরিনি, তাও দুঃখ নাই রে নানা। একটা দাবি নিয়ে এসেছি, দাবিটা মনে হয় তুমি রাখবে নানা। নবীজি একটু বুঝতে পারার পরে বললেন, ওসামা বলো তো তুমি কি দাবি নিয়ে এসেছো? ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নানা, আমার দাবিটা আপনি রাখবেন কিনা বলুন। নবীজি বললেন, ওসামা তোমার দাবি রাখতে যেয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট না হয়, তোমার দাবি রাখতে যেয়ে যদি শরীয়তের কোনো হুকুম হাকাম কাটা না যায়, আমি নবী বললাম তোমার দাবি রাখার জন্য চেষ্টা করব। ওসামা মুখের পরে মুখটা রেখে বলতেছে, না, একটু আগে যে শুনানি চললেন, শুনানি করলেন, হাইকোর্ট বসালেন মসজিদে, এই রায় এখন আপনি দিবেন। মুসল্লিরা সবাই মিলে আপনার কাছে একটা জিনিস দাবি করছে, সাহাবীরা দাবি করছে, রায়টা এখন স্থগিত রাখেন, অথবা রায়টা কার্যকর করবেন না, রায় শুরু দিয়ে রাখেন, অথবা মোটো রায় দিয়ে নাই। তিনটে জিনিসের ভিতরে কোনটা আপনি করবেন? নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি কি বলবেন দিশে মিশে খুঁজে পাচ্ছেন না। সেই সময় সাহাবীরা বুঝলেন রাসূলের পরে এখন ওহী নাজিল হবে। ওহীর আলামত বোঝা যাচ্ছে। রাসূলের চেহারাটা ফুলে উঠল, চোখ দুটো বড় হলো, পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। রাসূলের ওহীর জানামত, সেই আলামত সামনে দৃশ্যমান হলো। সাহাবীরা চুপ করে গেলেন। এবার রাসূলের পরে ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হওয়া যখন শেষ হলো, আল্লাহর নবী তখন উপস্থিত হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার সাহাবীরা, কেবলমাত্র আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার পর ওহী নাজিল করে দিয়ে বলে গেল, ওহে তোমরা ঈমানদার নিয়ে, ঈমান নিয়ে যারা মসজিদের আমার সামনে বসে আছো, তোমরা ভালো করে শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি চলবে না। এই আয়াত কেবল নাজিল হলো আমার উপরে। উলিল আমরি মিনকুম, রাসূল আমি এক সময় থাকবো না, আমার বর্তমানে মুসলমানদের যে আমির নির্বাচিত হবে, তোমরা সেই আমিরের আনুগত্য করবে। কার নির্দেশ? আরো জোরে বলেন। আওয়ামী লীগের
কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় বিএনপির সভাপতি। জাতীয় পার্টির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় জাতীয় পার্টির সভাপতি। আর বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি বড় নেতা তৈরি হয় তারে সভাপতি বলে না, তারে বলে কি? আমির। কি বলে? আমির বলে। আল্লাহ বলতেছে আমিরের আনুগত্য করো, যে আমির কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয় ওই আমিরের আনুগত্য করো রাসূল যখন থাকবে না। কয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো? তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো। আনন্দ মিছিল কোনো জায়গায় হয়নি, বরং আমিরে জামাতের চোখ বেয়ে পানি পড়তেছে। তিনি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আবার কেন আমার কাঁধে দিলে মাবুদ? আমি এ দায়িত্ব পালন করতে হয়তো পারবো না। অন্যান্য দলের লিডাররা ক্ষমতা পাইলে আনন্দ মিছিল করে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ক্ষমতা পাইলে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ঘোষণা হলো, একে অপরের জড়াই ধরে কানলেন। পুরা প্যানেল যখন হয়ে গেল তখন মসজিদে গিয়ে তারা 2 রাকাত নামাজ পড়লেন। কোনো ঢাকঢোল পিটাইনি, কোনো আনন্দ মিছিল করিনি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। কেন বোঝো না? কেন বোঝো না? শান্তির ধর্মের দিকে কেন আসো না? কেন ওই জাহিলিয়াতের দিকে এখনো দৌড়াচ্ছ? কেন ওই বাতিল পন্থীদের দিকে দৌড়াচ্ছ? যে বাতিল পন্থীরা মুখে পানি নাই না। পায়খানা করে কুলুপ করে না, ফরজ গোসল ঠিক মতন আদায় করে না, কেন তাদের পিছনে দৌড়াচ্ছ? আলেম ওলামাদের পিছনে দৌড়াও, আলেম ওলামাদের পিছনে দৌড়াও। আল্লাহ তোমাকে জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে হাততালি দিয়ে ডাকতেছে, বান্দা সৃষ্টি করলাম আমি তোর, তুই আমার দিকে ফিরে আয়, কেন শয়তানের রাস্তায় ফিরে যাচ্ছিস? আল্লাহর ডাক কানে ঢোকে না। ওই আবহাওয়া অফিস বলেছে 3 দিন বৃষ্টি হবে, এটা বিশ্বাস হয়, কিন্তু দৈনিক আল্লাহ 5 বার মসজিদ থেকে ডাকতেছে, ওটা বিশ্বাস হয় না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 100 কিলোমিটার বেগে ঝড় আসতেছে, সেই ঝড়ে তছনছ হয়ে যাবে, ধান চাল সব মাঠে মারা যাবে, ঘর বাড়ি ভেঙে যাবে, এটা বিশ্বাস হয়। নামাজ না পড়লে জাহান্নামে যেতে যাবে, এটা কেন বিশ্বাস হয় না? তাহলে আল্লাহ বললো কোন রাস্তায় চলবা, এটা বিশ্বাস হয় না। শয়তানেরা এসে বলতেছে আমাদের ক্ষমতা দেও, আমরা এই করব সেই করব, সেইটাই বিশ্বাস হয়, সেইটাই বিশ্বাস হয়, সেইটাই বিশ্বাস হয়। বাতিলের পথ ছাড়ো, বাতিলের পথ ছাড়ো, আল কোরআনের পথ ধরো। আজকে থেকে স্লোগান হবে বাতিলের পথ ছাড়ো, আল কোরআনের পথ ধরো। আল কোরআনের পথ ধরতে পারবেন আপনারা? জোরে বলেন, ধরতে পারবেন আপনারা? ধরতেই হবে, ধরতেই হবে, ধরতেই হবে, না ধরলে উপায় নাই। 54টা বছর আমরা বিভিন্ন রাজার শাসন, বিভিন্ন দলের শোষক থেকে শোষণ দেখেছি। দেখিনি দেখিনি দেখিনি? ওরা নতুন কি বলবে, ওরা তো আগেও ছিল, আগেও তো ওদের দেখেছি, আবার আসবে, এখন এসে করবে, ওরা বাদ দাও। আগে কি করেছো ওইটাই এখন বিবেচনা হবে। আর একটা ইসলামী দল কোনোদিন আসেনি, তারা আসতে যাচ্ছে, একটু ক্ষমতা বসাই দেখি না তারা করে নাকি। নেতা যা হোক, কোরআন দিয়ে যদি আইন প্রতিষ্ঠা করতে চায়, সেই নেতার যোগ্যতা যাই থাক থাক, কেন্দ্র যদি ঠিক থাকে লাইন সব ঠিক হয়ে যাবে। মেন সুইচ যদি ভিতরে না উপরে না জ্বলে তাহলে নিচেও জ্বলবে না, সুইচ কাজ করবে না। পানির ট্যাঙ্কির ভিতরে পড়িছে মরা এক ইঁদুর, পানির ট্যাঙ্কির ভিতরে কি পড়িছে? ইঁদুর। এখন ট্যাপ মোড়া দিলেই গন্ধ পানি আসে, গন্ধ পানি আসে। তো মসজিদের সভাপতি বলতেছে এক কাজ করো, ট্যাপের পানি সব খুলে ফেলাই দাও, দিয়ে আবার নতুন পানি তোলো, তাহলে আর গন্ধ থাকবে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কি করবে? সভাপতির গোলাম,
মসজিদ সাহেব সব পানি ফেলাইতে যখন একবার ট্যাঙ্কি যখন শুকিয়ে গেছে তখন আবার পানি তুলেছে, পানি তুললে আবার গন্ধ, কারণ ওখানে পড়ি আছে কি মরা ইঁদুর আছে। ওই ইঁদুর যতক্ষণ এই ট্যাঙ্কিতে থাকবে ততক্ষণ কি বাহির হবে? আচ্ছা, ওতে যদি পীর সাহেব হুজুর এসে উজু করে তাও কি পানি? গন্ধ পানি। মসজিদের ইমাম সাহেব উজু করলে কি পানি? সরকার বাহাদুর এসে উজু করলে কি পানি? কারণ ওখানে কি পড়ি আছে। আচ্ছা বলুন তো, ট্যাঙ্কে সব পানি ফেলানোর দরকার নেই, শুধু মরা ওই দুধটা ফেলাই দিলেই তো ক্লিয়ার হয়ে যাবে না? সবচেয়ে বড় ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ, আর ওই ট্যাঙ্কিতে পড়ে আছে মরা ইঁদুর। ওই ইঁদুর সরাইয়ে নতুন জায়গা তৈরি করো। এই কাহালুর এই ট্যাপে তখন ভালো পানি আসবে, এখানে কোনো গন্ধ পানি আসবে না, আসবে না, আসবে না। আর যদি এই ট্যাঙ্কি এই ট্যাপটা পরিবর্তন করো, ধরো এই ট্যাপটা পরিবর্তন করলে করিয়ে এটা ভালো ট্যাপ I1 না A1, ভালো ট্যাপ হলো A1 ভালো ট্যাপ। ট্যাপ যদি কেন লাগাও, যদি মরা ইঁদুর ওই জায়গা থাকে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? তাহলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ওই জাতীয় সংসদে আর মরা ছাগল দেখবো না, ওই জাতীয় সংসদে মরা গরু দেখবো না, জাতীয় সংসদে এবার জীবন্ত কোরআনওয়ালাদের দেখবো। ওখান থেকে রায় হলি কাহালুর মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে। ভালো লাগে আর খারাপ লাগে, আমি এর বেশি আর ভালো করে বলতে পারবো না। বললু ঠিক, না বললু ঠিক, কারণ আমি কারোর পদ দিয়ে দেশে চলি না। আওয়ামী লীগ সরকার আমার জীবনে যা লাগবে সব দিতে চাইছিল, 100 বিঘে জমির মালিক বানাই দিতে চাইছিলাম। ও খেলার খেলা না। আল্লাহ আমাদের দিনের খাতিরে, ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা ভাই, আমি তো বলতেছি এগুলো পরিবর্তন হয়ে দেশে ভালো হোক, এখন করবেন কি আপনারা না আমি? আপনারা না, আপনারা যদি করেন সুবহানাল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আমি তো সেল্লাই মেল্লাই কিছু করতে পারবো না। সুতরাং দুই একজন ফোন করিয়েন না, দুই একজন উল্টো পাল্টা কিছু বললেন না। আমার যা বলার দরকার আমি বলতেছি। আমি 2 ঘন্টা আলোচনা করে যদি কাহালুর ভোট সব কোরআনের পক্ষে যায়, আপনারা 40 বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন? আমি 2 ঘন্টা কোরআনের পক্ষে দাওয়াত দিছি, যদি সব ভোট কোরআনের পক্ষে যায় তাহলে আপনারা কি 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 করেছেন এতদিন ধরে? কোনো কাজ হবে না। মানুষ অনেক সচেতন, কথা বলেন ঠিক না ঠিক? মানুষের আর বোকা বানানো যাবে না, মানুষের আর গোলাম বানাই রাখা যাবে না। মানুষ এখন কার গোলাম হয়ে থাকতে চায়? আল্লাহর গোলাম হয়ে থাকতে চায়। কোনো ফোন দেওয়া দেবী করবেন না, বাধা দিলে আরো বেগ বাড়বে। সুতরাং বাধা দেওয়া দেবী করেন না, আমার গতিতে আমার চলতে দেন। আমি কোরআনের কথা বলছি, যেটা বলছি নোট দিছি, আপনাদের নলেজে দিয়েছি। দয়া করে মসজিদে বসে বসে দেখেন আমার কথাগুলো ঠিক আছে না বেঠিক আছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোন রায় আমি বিরত থাকব। যদি আমার একা একাও ময়দানে থাকতে হয়, আমি ময়দানে থাকবো, তবু কোরআন হাদিস থেকে দূরে সরে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন রায়টা কার্যকর করতে হবে। রাসূল রায় দিলেন। রায় দেওয়ার পর না, ওই যে আয়াত নাজিল হলো, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে নাও। উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতর থেকে যে আমির নির্বাচিত হবে সেই আমিরের আনুগত্য করো। আল্লাহ আমাদের এই যে আমির নির্বাচিত হয়েছে 2026 থেকে শুরু হবে নতুন আমির, 2028 সাল পর্যন্ত তার ভিতরে নির্বাচন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমিরের নেতৃত্বে একটা কোরআনের দেশ যেন আমাদের সামনে আল্লাহ উপহার দেয়। ও উলিল আমরি মিনকুম বলে আল্লাহ থেমে যান নাই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বিএনপির ভাইরা শুনবেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন ভাই। আপনারা ভুল বুঝেন না ভাই, না ভাই, আমরা আপনাদের সঙ্গে আমরা একই কেস পার্টনার, একই আন্দোলনের শরিক দল আমরা। কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ যখন আমার মারতে আসতো তখন আপনারা আমার ডান পাশে থাকতেন, জামাত আমার বাম পাশে থাকতো। সুতরাং আমরা ভাই ভাই ভাই, শত্রুতা করে কোনো লাভ নেই ভাই। বিশ্বাস করুন, আপনি আমার ভাই, আপনি আমার ভাই বলে না মানলো, আমি আপনার ভাই বলে মনে করি। কারণ মামলা যা খাইছি 2 পার্টি খাইছি। কথা বলেন ঠিক না ঠিক?
ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে, দুই পার্টিরই ক্ষতি হয়েছে। সুতরাং দুই পার্টি আমরা ক্ষতিগ্রস্ত, কেউ কারোর শত্রু নাই, একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। এবার ভালো করে শোনেন, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, তাবলিগীর ভাইরা, আমলিগীর ভাইরা, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বললেন আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্বে মেনে চলো, আমিরের আনুগত্য করো। এবার যেটা বলতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহর পরে ঈমান আনো, পরকালে জবাবদিহিতা করতে হবে, বিশ্বাস যদি তোমাদের ভিতরে থাকে, কবরে আযাব হবে, কবরে জবাবদিহিতা হবে, জবাবদিহিতা করতে হবে, এটা যদি বিএনপি জামাত তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তোমাদের ভিতরে যখন কোনো সমস্যা বাঁধবে, সেটা ভোটের সমস্যা, সেটা বিয়ের সমস্যা, পারিবারিক সমস্যা, জমি জায়গার সমস্যা, ভোট কেন্দ্রিক সমস্যা, শরীয়তের যত সমস্যা তোমাদের সামনে দেখা দেবে, এই সমস্যাগুলো যদি সংশোধন করতে চাও, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। ভোট যদি করতে হয় তাহলে কার দিকে ফিরে যেতে হবে? বউ নিয়ে গন্ডগোল হয়েছে, 2 তালাক দিলে থাকবে কি থাকবে না, 1 তালাক দিলে থাকবে কি থাকবে না, ফিরে যেতে হবে কোরআন হাদিসের দিকে। কে বলতেছে? আল্লাহ বলতেছে জমি একজন ফাঁকিতে লিখে নেছে, ওই জমি ঘরে ফিরত নেব, এর জন্য বিচার ফয়সালা কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো। আল্লাহ বলতেছে কোন সমস্যা হলে ফিরে যাও আল্লাহর দিকে, রাসূলের দিকে, যদি তোমরা ঈমানদার হও। তাহলে এখন যারা বলতেছেন কোরআন হাদিসের আইন আমাদের সমাজে চালু হওয়ার দরকার নেই, আমরা চালু করার পক্ষে না, তাহলে আল্লাহর ভাষায় আপনারা ঈমানদার না। পারলে কোরআনের এই আয়াতটা বাদ দাও দুলা ভাই। কোরআনের আয়াত থাকবে আর আমরা বলতে পারবো না এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ বলতেছেন কোন সমস্যা দেখা দিলে, কারে ভোট দেবা, কখন ভোট দেবা, তারপরে জমি জায়গা নিয়ে গন্ডগোল, বউ তালাক দেছো, বউ তোমার ডিভোর্স দেছে, অথবা ছেলে তোমার খেতে দেয় না, তুমি ছেলের বাড়ি থেকে বের করে দেছো, এইরকম যদি কোনো সমস্যা বেঁধে যায়, তাহলে কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহ এবং রাসূলের দিকে, তার মানে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। যদি তোমরা কি হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, পরকালের পরে বিশ্বাস থেকে থাকে, আল্লাহ এবং রাসূলকে যদি মানো, তাহলে সকল সমস্যা কার দিকে ফিরে আসতে হবে? তাহলে এখন সামনে নির্বাচন, আপনি কোরআন হাদিসের দিকে ফিরে আসবেন না, আপনি মুমিন না, আপনি মুমিন না, আপনি ঈমানদার না, আপনার বৈধ বউ আপনার জন্য জায়েজ না। কথা ক্লিয়ার? এটাকে আমার কথা একবার আমি বলেছি। আচ্ছা আপনারা যে ভুল বুঝতেছেন, আমি একবারে বলেছি জামাত ইসলামের ভোট দিতে হবে, একবারে বলেছি বিএনপির ভোট দেওয়া যাবে না, বরং আমি তারেক জিয়ার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার ভাইদারে বাড়িয়ে নিয়ে দাও, আমি দোয়া করতেছি আল্লাহ খালেদা জিয়া সুস্থ করে দাও। তাও আপনারা উল্টো বুঝতেছেন কেন? আমি আপনাদের পক্ষে, কিন্তু কোরআন হাদিসের বাইরে গেলে আমি আর সেখানে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। তাহলে আমরা এতক্ষণ বুঝেছি না বুঝিনি? তাহলে বুঝে যদি থাকি, তাহলে আল্লাহর বিধান কোন দিকে আসতে হবে? আরো জোরে বলেন কোন দিকে আসতে হবে? তাহলে আজকের এই বিশাল জনতাকে নিয়ে আমি কি শপথ নিতে পারি যতদিন বেঁচে আছি কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। হাত নামান। ভাই আপনারা 2 জন উঠলেন কেন? না বসুন। আশ্চর্য ব্যাপার, এই 2 জন তো আমাদের দ্বীন ইসলামের খাদেমা বলে মনে হয়, এনাদের দেখলেই তো মনে হয় ইসলামপন্থী লোক। ওঠবার কোনো সুযোগ নেই, আমি শেষ মোনাজাত যখনই ধরবো তার আগে উঠতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে সুষ্ঠু বিচার, কোরআন বিচারের সাথে কোরআন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই,
সেই প্রতিষ্ঠা যদি বিএনপি করে আমরা বিএনপিরে ভোট দেব। সেই কোরআনের আইন যদি প্রতিষ্ঠা জাতীয় পার্টি করে আমরা জাতীয় পার্টির ভোট দেব। সেই কোরআনের আইন যদি তাবলিগ জামাতের ভাইরা এসে যদি ক্ষমতায় যে প্রতিষ্ঠা করতে চায় আমরা তাবলিগ জামাতের ভোট দেব, তবুও কোরআনের বাইরে কাউকে ভোট দেব না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার আমার ভাইরা? দেখতে হবে। এইবার যদি বলে এটা কোন ফাঁসি, কয় বিডিআর হত্যার ফাঁসি। আবার বামপানে ফাঁসি দিয়ে 15 দিন ঝুলাই রাখতে হবে। যদি বলে এটা কোন ফাঁসি, এটা হেফাজতের আলেমদের মারার ফাঁসি। আবার টাইম পায়ে ফাঁসি দিতে হবে, এটা কোন ফাঁসি, কয় জামাতের নেতাদের মারার ফাঁসি। এরপরে কোমরে দড়ি বিন্দে টানাই দিতে হবে, এটা কোন ফাঁসি, বিএনপি নেতাদের মারার ফাঁসি। এইভাবে করতে করতে 700 বার ফাঁসি দিতে হবে। সর্বশেষ একবার গলায় দিতে হবে ইন্না লিল্লাহি চলে যাবে ওই ভারতে। আজকে বিএনপির ভাইদের বলি, তোমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা সচক্ষে দেখেছে। আমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা সচক্ষে দেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি একে অপরের বিরুদ্ধে বিষাদগার করি তাহলে লাভ হবে আওয়ামী লীগের, ক্ষতি হবে জামাত বিএনপি। আমি প্রায় জায়গায় উদাহরণটা দেই। 2 বিড়াল অনেক দিন খায় না। 2 বিড়াল অনেক দিন খায় না, ধরেন 15 বছর 16 বছর খায় না। তো 15-16 বছর পরে 2 বিড়ালের যিনি একটু বড়, ও আর নড়তে পারে না। তো ও চিন্তা করলো যে ছোটটাও তো মারা যাবে, আমিও মারা যাবে, দেখি এটা কিছু করা যায় কিনা। এখন 2 বিড়ালে বাড়িওয়ালার বাড়ি থেকে এক বাড়িওয়ালা যেয়ে বাড়িতে যেয়ে একটা রুটি নিয়ে আইছে। রুটি এনে 2 বিড়াল মনে করতেছে অনেকদিন খাইনি, তাহলে দুজন ভাগ করে খাই। তো 2 বিড়াল বলতেছে গ্রামে ভাগ করতে গেলে আরো বিড়াল আসতে পারে। ও সেই চল মাঠের মধ্যে যায়, বট গাছতলায় যেয়ে 2 জন ভাগ করে খাবো। বট গাছতলায় যেয়ে 2 জন রুটি নিয়ে ভাগ করার জন্য পরিকল্পনা নেছে। তখন ছোট বিড়ালটা বলতেছে ভাই তুই বড়, তোর মাথা বড়, তোর লোকজন বড়, তোর শরীর বড়, তোর বডি বড়, তোর বুদ্ধি বড়, তোর চোখ বড়, তুই ভাগ কর। এখন ওই বড় বিড়ালটা ছোট বিড়ালটা রুটির 2 ভাগ ধরেছে, ভাগ করবে। এখন ওই বট গাছে ছিল, ওখানে একটা বট গাছ ছিল, বট গাছের মগ ডালে আছে এক বানর। চিন্তা করতে রুটি যারা ভাগ করে খাইলো, এগা রুটি ভাগ করতে দেওয়া যাবে না। বানর লাভ মেরে এসে বলছে ভাই ঘটনাটা কি? তখন 2 বিড়াল বলতে ভাই 15 বছর খাইনি, ফাজলামি করিস নি সব। তখন বানর বলতেছে 15 বছর খাইসনি এটা ঠিক আছে, কিন্তু রুটি কোন জায়গাতে পাইলি? এক জায়গাতে ম্যানেজ করেছি। কথা 2 জন যখন সমান ক্ষতিগ্রস্ত, তোরও মামলা ওরও মামলা, তুইও ক্ষতিগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত, তুইও 15 বছর খাইনি ও 15 বছর খাইনি, তাহলে রুটি ভাগ করতে গেলে ইনসাফপূর্ণ তুকসিরুল মিজান, ইনসাফপূর্ণ বিচার করতে হবে। আর ইনসাফপূর্ণ বিচার করতে গেলে দাড়ি পাল্লা লাগবে যে ভাই। একথা কে বলতেছে বলেন তো? বানর। তখন বলতে মহা বিপদ, আমরা ভাগ করে খাবো, এর মধ্যে বা দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লা নিয়ে আসে। এখন 2 বিড়াল আবার খুঁজতে বাইরে এসে দাড়ি পাল্লা, আর বানর রুটি চকি দিচ্ছে। কিছুক্ষণ পরে এক দাড়ি পাল্লা নিয়ে আসে। 2 বিড়ালে দাড়ি পাল্লা নিয়ে বলছে ভাই তাহলে তুমি ভাগ করো। মাঝখানে যখন আসো, ডাইন পাশে বসাইছে বড় বিড়ালের, বাম পাশে বসাইছে ছোট বিড়ালের। বিড়ালের বসাইয়ে রুটি কান ভাগ করবে। ভাগ করতে যাই ইচ্ছা করি একদিকে একটু ছোট করেছে, আর একদিকে একটু বড় করে দাড়ি পাল্লায় তুলে দিয়েছে। দিয়ে ওজন করতেছে কেডা বলেন তো? বানর। ওজন করতে গিয়ে বাম পাশের দাড়ি পাল্লা একটু বেশি হয়ে গেছে। বানর বলতেছে না এটা হবে না, তুকসিরুল মিজান, সূক্ষ্ম বিচার করতে হবে। তাহলে এ পাশে তো বেশি হয়ে গেছে, তাহলে ও পাশে বেশি একটু কাট দেবো, তোমরা 2 পার্টিতে ক্ষতিগ্রস্ত। তো এক কাজ করি, আমি সূক্ষ্ম করি, বলি এক কামড় খাইছে, ওই যেদিক বেশি হয়েছে ওদিক থেকে। তো খাইছে তা খাইছে, ইচ্ছা করে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে বেশি করে খাইছে। বেশি করে খাওয়ার পরে এবার আবার উঁচু করেছে, এবার ডাইন পাশে বেশি হয়ে গেছে। তখন বানর বলতেছে সর্বনাশ, বাম পাশে বেশি হয়ে গেছে, যে এ তো করা, ডাইন পাশে বেশি হয়ে গেছে তো করা যায় না। এখন এ পাশে আবার একটু কামড়াই খাতে গিয়ে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে। এবার উঁচু করেছে, আবার বাম পাশে বেশি। এখন এইভাবে খাতি 4 ভাগের 3 ভাগ খাওয়া শেষ, আছে আর 1 ভাগ। ছোট বিড়ালরা তখন বড় বিড়াল দিক তাকাই বলতেছে ভাগ কি আমরা করব না বানর করবে? এই বড় বিড়াল, ভাগ কি আমরা করব না ছোট বিড়াল আমরা করব না বানরে করবে? তো বলতেছে কেন কেন তা বুঝতে পারতেছাও না? 3-4 বার নামা 3 আর তুলতি বারানা খাওয়া শেষ। আর যদি 2 বার দাড়ি পাল্লায় তোলে আর কিছু থাকবে? এই কথা বলেন, আর কিছু থাকবে?
বানরের মুখে লাথি মার, তুই এক লাথি মার আমি এক লাথি মার, চিট করে ফেলাই, বল যে আমার রুটি আমি ভাগ করব, তোমার মতন বানরের মাতব্বরি করার দরকার নাই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছেন? মনে করুন জামাত আর বিএনপি দুই দল, বড় দল ওনারা, ছোট দল জামাত ইসলাম, দুইজনে মিলে কষ্ট করে সাধনা করে স্বাধীন সার্বভৌম দেশটার হেফাজত করেছে। এখন যদি আমাদের দেশের ভাগ আমরা না করতে পারি, বানর নামক ভারত এসে যদি ভাগ করে আমাদের দেশের লুটে মুটে নিয়ে যাবে, তোমাদের পকেটে কিছুই থাকবে না। সুতরাং বড় শয়তান বানরের আমরা ভাগে অংশ দেব না, আমরা নিজেরাই ভাগ করব, কাউকে ভাগ করতে দেব না। আমরা যদি রুটি ভাগাভাগি নিয়ে গন্ডগোল করি তাহলে আওয়ামী লীগ আবার আসার সুযোগ পাবে। এই জন্য দয়া করে দোহাই আপনাদের, দোহাই আপনাদের, দোহাই আপনাদের, দুটো পায়ে ধরে অনুরোধ করি, নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি করবেন না। এখন বলতেছেন আপনারা থুতি দিলি, আপনারা মুতে দিলি, সব বঙ্গোপসাগরে ভেসে যাবে। এই এতদিন আপনাদের মুত কোন জায়গায় ছিল? যখন খালেদা জিয়ার বালির ট্রাক দিয়ে যখন রাস্তায় ব্যারিকেড হলো, তখন তো মুতে দিলি বালির ট্রাক চলে দিত, তখন মুত লাগেনি তোমার। আল্লাহ, আমরা দুই দলে ক্ষতিগ্রস্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের এখানে কাউকে অন্য কাউকে মাতব্বরি করতে দেব না। বিএনপি ক্ষমতায় যাক, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যদি বিএনপি তুমি কবুল করে থাকো কবুল করো। জামাত ইসলাম যদি ক্ষমতায় যাক, বিএনপি ভাইরা জামাত ইসলামকে মেনে নেবে, আমরা উভয় শান্তিতে থাকবো। তবু অশান্তি বাঁধানোর জন্য আওয়ামী লীগকে আর আসতে দেব না, ভারতকে কানার মাথা উঁচু করে কথা বলতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রুটি আমরা ভাগ করব, কোন বানর নামক ভারত আমিরাকে ভাগ করতে থাকবো না। আমাদের রুটি কম হোক আর বেশি হোক আমরা নিজেরাই ভাগ করে খাবো, কোন শয়তান বানরের আর আসতে দেব না, দেব না, দেব না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। হযরত ওমরের জামানা কথা মনে আছে তো? লোকটা স্বীকার করলেন, হয়ে গেছে। লোকটি স্বীকার করলেন আমি মেরেছি। কেন মেরেছি? আমার উটের মেরেছে, উট কষ্ট পাইছে তাই মেরেছি। হযরত ওমর বললেন আমার দেশের আইন হলো হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। তোমাকে আগামীকাল জোহরের পরে জল্লাদ তোমার মুন্ড আলাদা করে ফেলবে, মাথা কাটে দেবে। লোকটার এবার হযরত ওমর বললেন আজ থেকে কালকের দুপুর পর্যন্ত 24 ঘন্টার ভিতরে লোকটারে জেলখানায় বন্দী করে রাখো। ওই 24 ঘন্টার ভিতরে 3টা ডিসিশন যদি আসে তাহলে লোকটারে মাফ করে দেব। 1 নম্বর যারা বাদী তারা যদি মাফ করে দেয়, যারা মামলা করেছে তারা যদি মাফ করে দেয়, তা আমি ওমর কি করে দেব? মাফ করে দেব। 2 নাম্বার, যদি মুক্তিপণ দাবি করতে কোনো টাকা পয়সা কেউ দেয়, মুক্তিপণের বিনিময়ে আমি তাকে মাফ করে দেব। 3 নম্বর, এই লোকের পরিবর্তে অন্য কেউ যদি ফাঁসিতে ঝোলে, কি হচ্ছে ভাই? শয়তান ইবলিস না ছোটটা না বড়টা? আম্মা জানেরা কোনো সাউন্ড যেন আমার কানে আসে না, তাহলে বলে আপনাদের বিরুদ্ধে ওয়াজ হবে। কোনো সাউন্ড আসবে না। না আম্মা জানেরা, এই কাহালুর আম্মা জানেরা ভালো, এরা ভালো ভদ্র মানুষ। ভাই বলেন তো, শুধু পুরুষ মানুষেরা ময়দানে নামলে কি ইসলামী রাষ্ট্র হবে? মহিলাদের নামার দরকার আছে না? মহিলাদের নামার দরকার আছে না? গত পরশুদিন মহিলাদের একটা বৈঠক চলছিল, মাবুরেরা ভালো করে শোনেন, আপনারা ফেসবুকে দেখেছেন, না দেখলে আজকে খুঁজবেন। মহিলাদের একটা বৈঠক চলছে, কিছু আমাদের দলের কিছু জনপ্রিয় নেতারা যে মহিলাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে, শুধু বের করে দেয়নি, তাদের বোরখাগুলো খুলে দিয়েছে, তাদের বোরখাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলাইছে, আর বলেছে যে কোরআন হাদিসের কোনো তালিম এখানে চলবে না। ও মা, এখন একটা দল পাওয়ারে যায়নি, তাই আপনাদের বোরখা ধরে টানতেছে। আর যদি এই দলে ক্ষমতায় যায়, মা আপনাদের বোরখা খুলে ন্যাংটা করে বাড়ি পাঠাবে। সুতরাং মায়েরা বোনেরা সবাইকে টার্গেট নিতে হবে, আমরা একটা বারের জন্য কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পথ থেকে আমরা দূরে সরে যাব।
কথা না বলি আপনার যদি ভালো না লাগে, একান্তই যদি আপনি ভালো না লাগে, আমি আগেই বলেছি কোরআনের মাহফিল থেকে তারাই চলে যায় যাদের আল্লাহ জাহান্নাম বাজেট করে দিয়েছে। আপনি একান্তই যদি জাহান্নামের কীট হয়ে থাকেন, আল্লাহ রাসূল আপনার হেদায়েত দিতে পারেনি, আমি পারবো না, আপনি বাড়ি যেয়ে সিটেই শুই থাকেন, তবু আমাদের মাহফিলটাই ডিস্টার্ব করেন না। আমরা একেবারে নয় দানা কিন্তু আমেরিকাতে পাসপোর্ট করে আসেনি। বিগত 16 বছর ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। যদি মনে করেন আপনি বিয়াদবি করবেন, আপনার মতন বিয়াদব শাসন করতে, আপনার মতন বিয়াদব শায়েস্তা করতে কিন্তু আমার অন্টুর ব্যাপার। একবার বলবো ধর, তোর 14 হাত কাদার তলে পুঁতি ফেলবে বল। ভালো মানুষ যদি হও তো ফিরিয়ে যাও, আর পরে আমার সঙ্গে বোঝাপড়া করি। আজকে অন্তত আমার কথাগুলো বলতে দাও, আমার নাম্বার নিয়ে যাই, যদি কোনো ভুল বলি থেকে আমার লোকেশন দিয়ে যে হুজুর আপনি ভুল বলেছেন এ কথা বলবেন না, আমি আর বলবো না, কিন্তু আজকে তো বলার সুযোগ দাও। আল্লাহ আমাদের কবুল করুক ইসলামের জন্য, কবুল করুক ধর্মের জন্য, কবুল করুক কোরআনের জন্য। সবাই মিলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি একবারও জামাত ইসলামের কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করিনি বলো ভাই। আমি বিএনপির কথা বারবার বলতেছি, খালেদা জিয়ার কথা বারবার বলতেছি, তারেক জিয়ার কথা বারবার বলতেছি, কারণ তারেক জিয়া খালেদা জিয়া হলো এই বগুড়ার কৃতি সন্তান। আমরা তাদের কথা বলতেছি, আপনাদের পক্ষে কথা বলতেছি। এত গালাগালি কেন বোঝেন না আমার প্রিয় ভাইরা? হযরত তোমার রায় দিবেন কি দিয়ে? এক কথা বলেন, রায় দিবেন কি দিয়ে? কোরআন দিয়ে হযরত ওমর রায় দিবেন। এই ঘোষণা হয়ে গেল, আগামী কালকের জোহরক্ত পর্যন্ত জেলখানায় বন্দী রাখো। ওই লোকটিকে যখন জেলখানায় বন্দী করা হলো, লোকটি দুই চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, মুসলমানদের দেশে এসে ধরা পড়লাম, এমন কোন মুসলমান কি নাই আমার জন্য একটু জামিন হতে পারে? এমন কোন শুভাকাঙ্ক্ষী কি নাই আমার জন্য ওমরের দরবারে একটু জিম্মাদার থাকতে পারে, একটু জামিন হতে পারে? এমন কেউ কি নাই? হযরত আবু যর সব সময় নামাজ পড়ে পিছনে আসতেন, আগে তিনি আসতেন না। আবু যর যখন জেলখানার পায়ে দিয়ে আসতেছিলেন, ওই লোকটি কাঁদতেছে। আবু যর থমকে দাঁড়াই বললেন, আল্লাহর বান্দা, কান্দো কেন? কান্দো কেন? কান্দো কেন? ওই লোকটি বললেন, আপনার নাম? আমি রাসূলের একজন প্রিয় সাহাবী, নাম আবু যর। যে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থেকে, তার ভিতরে হযরত আবু যর একজন। আবু যর বললেন, আমি জান্নাতের টিকিট পেয়েছি দুনিয়ায় বসে, আমি সেই আবু যর। লোকটি বলেন, আবু যর, আমার জন্য যদি একটা লোক জামিন হতো। আমার দেশে আমার একটা ছোট্ট ভাই আছে। কি আছে? ছোট্ট একটা ভাই আছে। ভাইয়ের কাছ থেকে মাল সামান নিয়ে ব্যবসায়ী এসেছিলাম। ছোট্ট ভাইটা আমার পথের দিকে তাকায় বসে আছে, কখন ফিরবো, ভাইয়ের আমানাতগুলো বুঝাই দিয়ে আসবো। এতটুকু সময় যদি আমার কেউ দিত, আমি আল্লাহর রহমতে ফিরে আসতাম। আবু যর হযরত ওমরের দরবারে চলে গেলেন, যে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই লোকটারে জেলখানায় বন্দী করে রেখেছেন কেন? কয়, বন্দী করে রেখেছে এই কারণে যে ওই লোকটা একজন খুনি, একজন হত্যাকারী। আবু যর বললেন, ওই লোকটারে কালকে পর্যন্ত একটু সময় দেন, ওই লোকটারে জামিনে ছেড়ে দেন, আমি ওই লোকটার জন্য জামিনদার। হযরত ওমর বলতেছে, আবু যর, কাছে এসো, কাছে এসো। আবু যর গেলেন, যে বলতেছে, এ কিন্তু খুনি, এ কিন্তু সন্ত্রাসী, এ কিন্তু জঙ্গি, এরা যদি ছেড়ে দেওয়া হয় হয়তো কালকে নাও আসতে পারে। আবু যর বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, যদি কালকে এই লোকটি না আসে, আমি ওর জায়গায় ফাঁসিতে ঝুলবো। তবু তার চোখের পানি আমাকে দারুণ মর্মাহত করেছে, দারুণ ব্যথিত করেছে। দয়া করে তাকে ছেড়ে দাও, সে দেশে যেয়ে তার ভাইয়ের কাছ থেকে বিদায় আদায় নিয়ে আসুক, আমানাতগুলো ভাইরে বুঝাই দিয়ে আসুক, আমানাতগুলো ভাইরে বুঝাই দিয়ে আসুক, যাতে খেয়ানাত না হয়। একজন ইমানদার ব্যক্তির আমানাত রক্ষা করা ফরজ। আমাদের পরে একটা আমানাত আছে। কি আছে? আমানাত
লা ঈমানা ইল্লা মা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি তার আমানত সঠিক জায়গায় প্রয়োগ না করে। প্রতি 5 বছর অন্তর অন্তর একটা আমানত আমাদের সামনে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আমানতটা সঠিক জায়গায় যদি না দেওয়া হয়, আমানতের খেয়ানত হয়। কমিটির লোক কই? কমিটির লোক এখানে আসলে রাস্তায় কি হচ্ছে দেখেন তো, কি সমস্যা? না না, গল্প না, এই গল্পের ভিতরে অন্য গল্প মনে হচ্ছে। কথা বলবো, রাস্তায় ওনারা যদি অতই ভালো বোঝে তাহলে ওনারাই সহজ করুক। কথা আমার কানে আসতেছে কেন? আপনি বাড়ি যেয়ে যা পারেন করেন, কথা কানে আসবে কেন? এত করে বুঝাচ্ছি না, আপনি বুঝতেছেন না ভাই। আপনারা উঠতেছেন কেন? আপনাদের কি দায়িত্ব দিছি আমি? ওটা হয় কমিটি বুঝুক, যাই বলে দেখছো আজ করার দরকার নেই, আমরা মনোজাত করে চলে যাই। ট্যাকেল দিতে পারবেন না, এত বড় মাহফিল দেওয়ার দরকারটা কি? যে কজন লোক চলে গেছেন আসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের খলিফা হযরত ওমর বললেন, আবু যর, ও আবু যর, লোকটারে যদি ছেড়ে দেওয়া হয়, লোকটারে যদি মুক্তি দেওয়া হয়, আগামীকাল লোকটা কিন্তু আর ফিরে আসবে না। হযরত আবু যর বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে। সুতরাং আসবে কি আসবে না ওটা আমি বলতে পারি না, তবে যদি না আসে জাল্লাত আমাকেই কতল করবে, আমি একবারের জন্য না বলবো না। হযরত ওমর আলীরে বললেন, আলী, ওই আসামিরে ছেড়ে দাও। আসামি চলে গেল। পরের দিন আসরের নামাজের পরে রায় কার্যকর করা হবে। পরের দিন আসরের নামাজের পরে রায় কার্যকর করা হবে। আসরের সালাতের পর, আসরের নামাজের পর হযরত ওমর মসজিদের দিকে ফিরে, মুসল্লিদের দিকে ফিরে বসে গেলেন। মুসল্লিদের দিকে ফিরে হযরত ওমর বুঝতেছেন ওই লোকটার রায় কার্যকর করা হবে, হত্যার বিনিময়ে হত্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে আলীরে বললেন, আলী, আলীরে বললেন, আলী, একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ये মহিলা নাকি কি ওয়াজ করছে? আরে বাবা, ওই কি বলছেন? ঠিক হয়ে গেছে না, দারুণ ছোট বাচ্চা কিছু বুঝেন আল্লাহ। ভাই, আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই? আমি যে কোন জাতের বক্তা তা আপনারা জানেন না, তাহলে আমার ডেকে নিয়েছেন কেন ভাই? আমার ডেকে আনার পরে আমি যদি ভুল তথ্য দেই, তাহলে এখানে তো আলেমেরা আছে, আলেমদের কাছে আপনারা বলুন, অথবা
এই যেরকম চিঠি আসছে এরকম চিঠিতে লিখে দেন যে হুজুর এইভাবে না বলি এইভাবে বলেন, কি এইভাবে বললে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে আমি তো সেগুলো বুঝি, আপনারা ফাও ওখানে ক্যাসাল করতেছেন কেন ভাই? এই মাহফিলটার যদি ক্ষতি হয় তার জন্য কিয়ামতের দিন আপনাদের দায়ী হতে হবে। আপনারা তো বৈধ মায়ের সন্তান, আপনি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন। ভাই আমি আমার ক্যাসেট শুনে, আমার রেকর্ড শুনে, আমার ওয়াজ শুনে তো আপনারা আমার দাওয়াত করেছেন। তা আমি ওয়াজ এখান থেকে 16 বছর 17 বছর আগের থেকে যে ওয়াজ করি, যে গরম ওয়াজ করি, তার তো অর্ধেক ওয়াজ আজকে করিনি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার জীবন্ত কবর দিয়ে গেছি আমি। মঞ্চের থেকে অনেক সময় নামতে পারিনি আমি, চারিদিক থেকে আমার ব্যারিকেড দিয়েছে, আমার টুপি খুলে জামা খুলে যাওয়া লেগেছে। তো সেরকম মস্ত আজকে হইনি। তাহলে ভুল বুঝতেছেন কেন সোনা ভাই? আমার সোনা ভাই রে, আপনারা চলে আসুন আমার সোনা ভাই, আমি আপনাদেরই ভাই। বিএনপি আর আমি একসঙ্গে এক মামলার আসামি, একই মশারির ভিতরে দুই ভাই ঘুমাইছি রে ভাই। সুতরাং সেই ভাই আপনারা কেন ভুল বুঝতেছেন? জনগণ যদি চায় আপনারাই ক্ষমতায় যাবেন, আমি আপনাদের ক্ষমতার থেকে টেনে নামানোর অধিকার আমার নেই। আমি দোয়া করি আল্লাহ যদি জনগণের সাপোর্ট পেয়ে আপনারা ক্ষমতায় যান, তাহলে আমাদের ওয়াজগুলো আরো ভালো হবে। এখনই যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে কি হবে ভাই? সোনা মানিক, সোনা ভাই আমার, যুবকেরা তোমাদের দিকে আমরা তাকাই বসে আছি। সোনা ভাই যুবকেরা, আমি কি বলতে গেলে তুই কি বুঝতেছ? আমি বলতে চাচ্ছি সেই সময় যদি বালি ট্রাকটা সরানো যেত, খালেদা জিয়ার মুক্তি করা যেত। আমি এই কথাটাই বলেছি। তার মানে তোমার গা নিয়ত থাকলেও তোমরা করতে পারোনি, তোমাদের করতে দেইনি কেডা? শেখ হাসিনা। আমি বলেছি রুটি ভাগ করা নিয়ে, রুটি ধরেন, রুটি আমাদের দেশ, আমরা দখল করেছি জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? এনসিপি ওয়ালারা যতই মাতব্বারি করুক, এনসিপিদের পিছনে ছিল জামাত আর বিএনপি। যদি জামাত আর বিএনপি না থাকতো, এনসিপি ওয়ালারা কোনোদিনই সরকার পরিবর্তন করতে পারতো? তাহলে জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পাইছি। আমরা উভয় দুইজনে মিলে ভাগাভাগি করে দেশের কারা সরকার গঠন করবে, কারা গঠন করবে না, নিজেরা সিদ্ধান্ত নেই। ভারত যেন সিদ্ধান্ত না নেয়, এই জন্য বানরের উদাহরণ দিছি। তা আপনার গায়ে লাগতেছে কেন? আপনি কি বানর? আল্লাহ আল্লাহ আমার এই যুবকদের বোঝার তৌফিক দাও। আগামীতে আমি কাহালুর লোকদের বলি যাই, আমার দাওয়াত করার আগে হিসাব কিতাব করে দাওয়াত করবেন। আমি কারোর কাছে মাথা বিক্রি করা লোক নই। আমি আপনার শেখানো ভাষায় ওয়াজ করতে পারবো না। আমি আমার গতিতে যেটা ভালো মনে করি সেইটাই করব। ভালো হলে দাওয়াত করবেন, না হলে দাওয়াত করার। বগুড়ায় ওয়াজ বন্ধ হয়ে গেলে আমার ওয়াজ সারা দেশে চলবে। আবারও বলি, ভুল বুঝেন না, ভুল বুঝেন না, ভুল বুঝেন না। আমি আপনাদের পক্ষের লোক। খালেদা জিয়ার জন্য দোয়া করিনি? তারেক জিয়া দেশে ফিরে আসুক, একথা বারবার বলতেছি না? তাহলে আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই? আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আল্লাহ আপনাদের কোরআনের পক্ষে কবুল করুক। আল্লাহ আমাদেরও কোরআনের পক্ষে কবুল করুক। ভাই আপনারা কি করতেছেন? সব নোট আমার কাছে আছে। আমার চারিদিকে, আপনাদের চারিদিকে আমার লোক আছে। আপনারা কোথায় কি বলতেছেন, কার সঙ্গে কি যুক্তি করতেছেন দেখেন। পিছনে আমার একজন লোক দাঁড়িয়ে আছে, আপনি দেখেন। ও যেখানে কথা বলতেছেন সেখানে আমার লোক আছে, সেখানে আমার লোক আছে। যেখানে আপনি বাড়ি বসে যুক্তি করতেছেন উঠোনে একজন দাঁড়িয়ে আছে, আমার লোক। বলবো যে আসেন ভাই, আসেন 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 সোনা ভাই, আসেন 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 সোনা ভাইরা, আসেন 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 সোনা ভাইরা, আসেন আসুন সোনা ভাইরা, আসুন। আপনাদের জন্যই ওয়াজ হচ্ছে, আপনাদের উল্টো বোঝার সুযোগ নেই। উল্টো এই এলাকায় বিএনপির হারুনা রশিদ না ভাই? এই এলাকার বিএনপির কেটা জানো? হ্যাঁ, মোশাররফ হোসেন। জি, মোশাররফ হোসেন ভাই। এবার আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল
তখন মোশাররফ ভাই, হারুন ভাই আর কেডা কেডা এমপি ছিল না, এরা কিন্তু ওই 2-3 জনে আওয়ামী লীগের ওই অফিস কাঁপাই রাখত। সুতরাং সেই মোশাররফ ভাই যদি আবার এখান থেকে এমপি হয়, আমার সমস্যা কোথায়? ভুল বুঝেন না ভাই, আসে কোরআনের কথা বলতে দেন। আপনারা ভুল বুঝেন না আমার সোনা ভাই, ভুল বুঝেন না আমার ভাইরা। বিচার ফয়সালার রায় হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলেন? জামিনদার হলেন। যে যদি ওই লোকটা না আসে, আবু যর জামিন হলেন, আমি জামিনদার থাকলাম। হযরত ওমর বলেন, আবু যর ভালো করে শোনো, যদি সে না আসে তার জায়গায় তোমাকে কিন্তু কতল হওয়া লাগবে। আবু যর বললেন, খলিফাতুল মুসলিমিন, ওরে ছেড়ে দেন, মুসলমানরা কখনো ওয়াদা খেলাফ করে না। আমাদের মুসলমান, আমাদের দেশের মুসলমানেরা করে। সারা জীবন বললে ইসলামের পক্ষে থাকবো, 1000 টাকায় মোল্লা সিট। এরা মোল্লা আমার দেশে এখানেও আছে। সারা জীবন শপথ নিল কোরআনের পক্ষে থাকবো, 1000 টাকায় সিট পাঠান। 500 টাকা দিলি সিট, একটা বিড়ি সিগারেট দিলি মাল কাজ। আল্লাহর নবীর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জারকে বললেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, কাই নিলাম। আলীরে বললেন, আলী ছেড়ে দাও, লোকটারে ছেড়ে দেওয়া হলো। পরের দিন আসরের নামাজ হয়ে গেল, কিন্তু সেই খুনি লোকটার ফিরে আইলো। আবু যর আসরের নামাজ পড়ে আস্তে আবু যর আসরের নামাজ পড়ে মসজিদে বসে কাঁদতেছে, আল্লাহ, একজন লোকের জন্য, তোমার সন্তুষ্টির জন্য জামিন ছিলাম, লোকটা ফিরে আসে নাই, লোকটা ফিরে আসে নাই। আজকে হয়তো আমাকে জল্লাদের সামনে পড়তে হবে। দুঃখ নাই, দুঃখ নাই, তবু আমি অন্তত, তবু আমি তোমার দরবারে ওই লোকটার জন্য জামিন হইছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। প্রতিটা দায়িত্বশীলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এমপিকে জিজ্ঞেস করা হবে কতটুকু ইসলামের পক্ষে কাজ করেছো, চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হবে ইসলামের পক্ষে কতটুকু কাজ করেছো, মেম্বারকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো, ইমামকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো, বক্তাকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো। মান সুইলা আনিল মিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। কোন আলেমকে যদি ডেকে আনা হয় কোরআন হাদিসের কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, যদি আলেম কোন মানুষের ভয়ে সত্য কথা গোপন করে যায়, কিয়ামতের দিন কেউসি দিয়ে হুজুরের জিহ্বাটা কেটে ফেলা হবে। আজকে যারা আন্দোলন করতেছেন লিখে দেন, হুজুর কিয়ামতের দিন যদি আপনার জিভ কেটে নেয় আমরা বাধা দেব, আল্লাহর জিভ কাটতে দেব না। আপনি যদি আমার জন্য জামিনদার হন, আমি কবরের কথা বলে বিদায় নেই। ভুল বুঝেন না ভাই, আমার জায়গায় আপনি থাকলে আপনি এই কথা বলতেন, আর আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো বাধা দিতাম। কিন্তু আমি তো কোরআন হাদিসের কথাই বলতেছি, দুটো একটা প্রেক্ষাপট দুনিয়ার কথা এসে গেছে, এটা আসবেই, এটা আসবেই। আল্লাহ রসুল বিচার ফয়সালা করেছেন মসজিদে বসে, তাহলে মসজিদে বসে বিচার ফয়সালা করতে গেলে দুনিয়ার কথা আসেনি? তাহলে আল্লাহ রসুল মসজিদে বসে বিচার ফয়সালা করেছেন, আমি এখানে কথা বলছি, দুটো একটা কথা আসবে, তার সব কথার ভিতরে দুটো একটা কথাই যদি এতই আপনার খারাপ লাগে, তাহলে আর বাকি কথাগুলো কোন জায়গায় গেল? অন্যান্য বক্তার মাহফিলে লোক যদি 3000 হয়, মোনাজাতের সময় থাকে 300। আমার এখানে যা লোক ছিল সব লোক আছে না নেই? ওই কেবল কয়টা আপনারাই চলে গেছেন, আর বাকি লোক তো সব আছে। শোনা ভাই, কেন ভুল বোঝো ভাই আমার? তুমি এই ভুল বুঝে বাড়ি যেয়ে বলবা যে আজকে আমি এই করেছি। তোমার বউ যদি থাকে, দেখো তোমার বউ মুখী অন্তত একটু কুলি বেলা মারবে, যে সব লোক শুনলে তোর এত খারাপ লাগলো।
তোমার মা যদি থাকে মার কাছে বলবা, মা ওই সব অশুনছিল আর আমি মা রাস্তায় ঝগড়া করতেলাম, তাই হুজুর এই কথাগুলো বলেছে। মা তোমার হয়তো ঘরের দরজা বের করে ঘরের দরজাতে বের করে ঘরের দরজা দেবে, তোর মতন বিয়াদব সওয়াল আমার ঘরের দরকার নেই। কালকে মসজিদের ইমাম সাহেবের বলো, হুজুর এই সবার লোক অশুনছিল আর আমি রাস্তায় ক্যাসাল করতেলাম, হুজুর হয়তো বলবে তোর মতন মুসল্লি আমার মসজিদই দরকার নেই। ঘৃণার কাজ করো না ভাই, মরে গেলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে পাইলেন, সেই বিদেশি মেহমানকে পাইলেন না, আর আবু যরকে পাইলেন না। আবু যর মসজিদে বসে কাঁদতেছে, এই রায় হয়তো আমার শেষ রায়, এই দিন হয়তো আমার শেষ দিন, এই জন্য আবু যর কাঁদতেছে। আর হযরত ওমর খুঁজতেছে সেই লোকটা কেন এখনো আসেনি, আসরের পর রায় হবে। জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ তরবারির ধার পরীক্ষা করো। তরবারির ধার পরীক্ষা করা হলো, দুইজন লোককে মসজিদে পাঠানো হলো। আবু যরকে ডেকে নিয়ে এসো, কারণ সে জামিন হয়েছে, লোকটা ফিরে আসেনি, এখনই তাকে কি করা হবে? আবু যরকেই হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। দুইজন যে পিছনে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবু যর মিসকে হাসি দিয়ে বলতেছে, বুঝেছি হযরত ওমর আমাকে তলব করেছে, চলুন জল্লাদের তরবারি রেডি, আপনি জামিন হয়েছিলেন, আপনাকে হত্যা করা হবে। হযরত ওমর ডাক দিয়েছে, চলুন। আবু যর আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। কালো কাপড় দিয়ে আবু যরকে ঢেকে দেওয়া হলো। আল্লাহু আকবার। যেখানে কাল্লা আলাদা করা হয়, দুই পাশে থাকে দুটো পাথর, মাঝখানে থাকে সরু একটা জায়গা, ওই জায়গাটাই এখানে লাগাই দেওয়া হয়, আর দুই পাশে বুক আর এক পাশে মাথা লাগাই দেওয়া হয়। জল্লাদ আল্লাহু আকবার বলে একটা কোপ দেয়, মাথার বডি আলাদা হয়ে যায়। আবু যরকে কালো কাপড় পরে ওইখানে রাখা হলো। আবু যরকে ওমর বললেন, আবু যর তুমি জান্নাতি একটা সাহাবী, নবী তোমার গালে চুমা খেয়েছে, নবী তোমার বুকের ভিতরে জড়াই ধরেছে, নবী তোমার এত ভালোবাসতো, আজকে আমার জল্লাদ তোমার গর্দানের উপর আঘাত করবে এটা আমি চাইনি, কিন্তু তুমি না জামিনদার, এখন বিচারের সূক্ষ্ম রায় দিতে গেলে, সঠিক রায় দিতে গেলে নিজের লোক কি বাইরের লোক দেখা চলবে না। আমি যে আজকে তোমার ক্ষমা করে যাই, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার কাল্লা আলাদা করবে। হযরত ওমর বলেন, আবু যর রেডি। আবু যর হাসি মুখে কালেমা পড়ে জায়গায় চলে গেলেন। আবু যর যখন জায়গায় চলে গেলেন, জল্লাদকে হযরত ওমর বললেন, জল্লাদ তুমি কি রেডি? জল্লাদ বললেন, আমিও রেডি। হযরত ওমর একখানা রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে, রুমাল কানা ফেলে দেবে, জল্লাদ কোপ মারবে, আবু যরের কাল্লা আলাদা হয়ে যাবে, বডি আলাদা হয়ে যাবে, বডি আলাদা হয়ে যাবে। আবু যরের একটা কোবে দুইটা অংশ হয়ে যাবে। হযরত ওমরের দিকে জল্লাদ তাকিয়ে দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবীরা কান্দে, সমস্ত মুসলমানরা কান্দে, বারবার স্লোগান উঠতেছে, ওমর একজনের দায় আর একজনকে ফাঁসি দিও না রে ওমর, একটু ক্ষমার চোখে দেখা যায় কিনা। ওমর এত সুদক্ষ, এমন সুদক্ষ রাজনীতিবিদ, সুদক্ষ কি বলে বিচারপতি ছিলেন, কারোর কথায় তার মন নরম হচ্ছে না, অথচ ওমরেরও দিলে মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নেই, আইনের কাছে সবাই সমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাল রুমাল দিয়ে দাঁড়িয়েছেন, ফেলাইলেই জল্লাদ। এমন সময় একজন দূর থেকে ছুটে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মরুভূমির বুক চিরে দুইজন মানুষ দুটো ঘোড়ায় আসতেছে, এই দুটো লোক আসা পর্যন্ত একটু সময় কি দেওয়া যায় না? এই দুটো লোক আসা পর্যন্ত একটু সময় কি দেওয়া যায় না?
তখন বলতেছে আচ্ছা আসুক। দুইজন আসলেন। গতকালকে যিনি আবু যারের কাছে জামিন নিয়ে চলে গেছিলেন তিনি আসছেন, আর সাথে আসছে তার আর একটা ছোট ভাই। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? ফাঁসি হবে কয়জনের, কাল্লা যাবে কয়জনের, কিন্তু আসছে কয়জন? দুইজন। বড় ভাই এসে বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি ফিরে এসেছি। আবু যর বললেন জল্লাদ। ওমর বললেন জল্লাদ, আবু যরকে সরায়ে প্রকৃত খুনি দিয়ে ওই জায়গায় কালো কাপড় দিয়ে নিয়ে যাও। ছোট ভাইটা ওমরের পা জড়াই ধরে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমার ভাই যদি মারা যায় আমি বেঁচে থাকতে পারবো না, ভাই ছাড়া আমার আর কেউ নাই, তাই দাবি করছি ভাইয়ের জায়গায় আমাকে আগে হত্যা করুন। হযরত ওমর দাবি করলেন। ওমর মিসকে হাসি দিয়ে বললেন, একজনের হত্যার দায় আর একজন ফাঁসিতে ঝুলবে না। ভালো করে বোঝো আজকের যুবকেরা, তোমার বাবার নামে মামলা, বাবারে পাইনি তোমার ধরে রিমান্ডে দিয়েছে। এই কথা বলেন কাহালুর লোক, এ কথা এ কাজ হয়েছে না হয়নি? ছেলের নামে মামলা, ছেলেরে পাইনি, ছেলে ছাত্র দল যুব দলের লোক, ছেলেরে পাইনি, বাবা ধরে নিয়ে রিমান্ডে দিয়েছে, বাবা ধরে জেলে দিয়েছে, ছেলেরে ধরে নিয়ে যাচ্ছে যুব দল বিএনপির লোক, মা ছাড়াতে আসছে, মাকে লাথি মেরে ফেলাই দিয়েছে, কোন কোন ক্ষেত্রে মাকে ধরে হাজতে দিয়েছে। এ দৃশ্য আমাদের দেশের লোক দেখেছে না দেখিনি? অন্যায় করেছে বাপ, শাস্তি পাবে বাঘ, ছেলে কেন মার খেলো? অন্যায় করেছে ছেলে, শাস্তি পাবে ছেলে, বাপ কেন মার খেলো? এ জবাব দিতে তখন আসবে যখন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে না, ফটকা ফটকি করে গেলাম কোনো কাজ হবে না। আল্লাহ এ জাতির বুঝ দাও, এ জাতির আল্লাহ হেদায়েত দাও, এ জাতির আল্লাহ কোরআনের খাদেমা বানায় দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বড় ভাই দোষ করেছে, তোমাকে শাস্তি দেব না, শাস্তি পাবে বড় ভাই। বড় ভাইকে ধরে নিয়ে এসো। বড় ভাইকে ধরে নিয়ে যখন কাল্লা আলাদা করবে, সেই সময় যে লোক নালিশ করেছিল সেই দুটো লোক এসে বলতেছে খলিফাতুল মুসলিমিন, যার বিরুদ্ধে নালিশ করেছিলাম তারে ছেড়ে দেন, কারণ আমরা আমাদের বাবার হত্যার বিচার দাবি করেছিলাম, আমরা এই খুনি যুবকরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম মুসলমান। এর নাম কি? হযরত ওমরের রাগ কম না বেশি? হযরত ওমর রেগে মেগে বলতেছে, এই বেটা ক্ষমা করবি তা আগে করলি না, সেই তো ক্ষমা করলি তা আগে করলি, তা তো বিচার সালিশ করা লাগবে না। দুইজন যুবক বলতেছে খলিফাতুল মুসলিমিন, যদি আমরা ক্ষমা না করি, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আর ইহুদি আসবে, ইহুদিরা গালাগালি দেবে আর বলবে একজন মুসলমান বিপদে পড়েছিল আর একজন মুসলমান ক্ষমা করতে পারিনি, এই জন্য আমি মুসলমান ভাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। এর নাম ইসলাম। এর নাম ইসলাম। আপনার বিপক্ষে কেসে বলে আপনি তার খুন করবেন, এটা ইসলাম নয়। ইসলাম হলো আপনার ভাইকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখার তৌফিক দান করুক। হযরত ওমর বলেন, আবু যর তুমি তো জানতে আজকের এই মামলার জামিনদার তুমি, জিম্মাদার তুমি থাকলে তোমারও ফাঁসি হবে। হযরত আবু যর বলেন, ইয়া রাসূল খলিফাতুল মুসলিমিন, যদি মুসলিম ভাইয়ের জন্য আমি জামিনদার না হতাম, কিয়ামত পর্যন্ত মুসলিমরা বলতো একজন মুসলমান বিপদে পড়েছিল, কেউ তার সাহায্য করার জন্য এগিয়ে আসে নাই। হযরত ওমর তাদের ছেড়ে দিল, রায় ওখানে শেষ হয়ে গেল। কোরআনের বিধান চালু করতে যেই না গেল, সেই আর একজন আর একজনের সহায়ক হলো। আমরাও যদি সেই ওমরের শাসনটা একবার চালু করতে পারি,
নবী মুহাম্মদের সেই মদিনার সনদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের দেশে ধনী গরিব ভালো মন্দ সব লোকগুলো একই প্ল্যাটফর্মে বসবাস করতে পারবে, কারোর জন্য কোনো অশান্তি বয়ে আনবে না। এই জন্য কাহালুর মুসলমানের কাছে শেষ দাবি আমার, আমরা কি একটিবারের জন্য কোরআনের পক্ষে ফিরে আসতে পারি না? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সব সময় কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষেই আগামীতে আল্লাহ পাক কোরআনের